নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আজ আমি খাসির মেটে আর চর্বি দিয়ে বানাবো এঁচোড়, যা খেতে অসাধারণ। আমি এখানে এঁচোড় কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। বাজার থেকে যখন নিয়ে এসেছিল মাংস, তার থেকে আমি মেটে আর চর্বি আলাদা করে রেখেছি। আপনারা শুধু মেটে দিয়েই এই রান্না করতে পারেন। প্রথমে আমি মেটে আর চর্বিটা 5 মিনিট গরম জলে ভাপিয়ে নেব। তার জন্য আমি জলে লবণ দেব আর চর্বি মেটেটা দিয়ে দেব। এতে করে মাংসের যে একটা নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে, আর মাংসের যে একটা গন্ধ থাকে সেটাও হবে না। আমি 5 মিনিট ফুল আঁচে বেশ ভাপিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা নোংরা বেরিয়ে এসেছে। এবার চুলার অন্য পাশে আমি এঁচোড়টাও ভাপিয়ে নেব। তার জন্য আমি জলে লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, এঁচোড়টা দিয়ে দেব। আমি এখানে প্রায় 40% মতো এঁচোড়টা ভাপিয়ে সেদ্ধ করে নেব। এইদিকে মেটে আর চর্বিটা 5 মিনিট ফুল আঁচে ভাপানো হয়ে গেছে। এবার তুলে নেব, আবারও জলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এঁচোড়টা আমার 40% প্রায় সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টাও আমি জল ঝরিয়ে নেব। এবারে আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব। এই রান্নায় আমি একটু তেলটা বেশি ব্যবহার করছি। এবারে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা আমি ভেজে নেব। আলুটা প্রায় আমার ভাজানো হয়ে গেছে, তুলে নেব। এবারে ওই তেলেই দিয়ে দেব ভাপানো এঁচোড়টা। আমি এখানে এঁচোড়টা ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এঁচোড়টা আমি 5 মিনিটের মতো ভেজে নেব। আমার ভাজানো হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে দিয়ে দেব ফোড়নে গোটা গরম মশলা, গোটা জিরে আর 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব আদা রসুন বাটা, 1 থেকে 2 মিনিট নেড়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। টমেটোতে লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। দিয়ে দেব চিনি। এবারে একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবারে ভাপিয়ে রাখা চর্বি আর মেটেটা দিয়ে দেব। আবারও মশলার সঙ্গে মেটে আর চর্বিটা কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার ভাজানো এঁচোড়টা আর আলুটা দিয়ে দেব। আবারও 5 মিনিটের মতো কষিয়ে নেব।
বন্ধুরা, এই রান্নাতে একটু সময় লাগে, আপনারা হাতে সময় নিয়ে এই রান্নাটা করবেন, তাহলে অনেক বেশি টেস্টি হবে। এবারে গরম জল দিয়ে দিয়েছি। জল ফুটে উঠলে ঢেকে দেব। ঢাকনা তুলে দেখব আলুটা আর এঁচোড়টা আমার বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এবারে গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা ছড়িয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই খাসির চর্বি আর মেটে দিয়ে এঁচোড়ের রেসিপি একেবারে তৈরি। বাড়িতে এইভাবে অবশ্যই একবার রান্না করবেন, আর রান্না করে কমেন্টে আমাকে জানাতে একেবারে ভুলবেন না কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।